হ্যালো বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো রাখছেন, শরীর স্বাস্থ্য ঠিক আছে আর মনও ঠিক আছে। আর তো আজকে রিডিংয়ের টপিক তো আপনারা দেখেই নিয়েছেন যে আপনি কি আপনার লাইফ পারপাসের সাথে কানেক্টেড। তো হ্যাঁ, দেখা যাক। এখানে দুটো ইয়াররিংস দিয়েছে, আমার খুব ফেভারিট দুটো ইয়াররিংস। আপনারা চুজ করে নিন যে কোনো একটি, দেন আমি আপনাদের রিডিংটি স্টার্ট করব। তো গ্রুপ 1 যারা এই ইয়াররিংসটি চুজ করেছেন এটা তাদের রিডিং ক্লোজ আপ দেখাবো। তো ফার্স্টে আমি দেখব আপনি কি আপনার লাইফ পারপাসের সাথে কানেক্টেড। গ্রুপ 1, আপনি কি আপনার লাইফ পারপাসের সাথে কানেক্টেড। গ্রুপ 1, ওকে, ইয়েস কানেক্টেড। বাট কোথাও একটা গিয়ে আপনি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যান, কনফ্লিক্টের এনার্জিতে চলে যান। আপনার কোথাও একটা গিয়ে মনে হয় যে হ্যাঁ, আপনি জাগলিং করেন সিচুয়েশনের সাথে সাথে ভাবেন যে ইজ ইট পসিবল আর নট। তারপর ভাবেন যে না না ঠিক আছে, আমি বেশি ভাবছি, এটাই তো আমার লাইফ পারপাস। দেন আপনি আবার ভাবছেন যে না, তাহলে আমি করতে চাইটা কি জীবনে। আপনি সেই ক্ষেত্রে একটু কনফিউজড খুব। ওয়াটার সাইন্স এখানে প্রচুর আছে। আপনি অ্যাকচুয়ালি দেখে করতে চান, মানে আপনি যে স্বপ্ন পেয়ে বা নিজের ভিতর থেকে ফিল এসে কিছু আপনার এই জিনিসটা পছন্দ বা এই কাজটা পছন্দ তা নয়, কিন্তু এক্স্যাক্টলি আপনি কাউকে দেখেছেন করতে, দেন ভালো লেগেছে, দেন আপনারও ভালো লাগছে, দেন আপনি মনে করছেন যে এটাই আপনার লাইফ পারপাস, আপনি এটাকে সাথে নিজেকে কানেক্ট করতে পারেন। তো এরমভাবে আপনাদের কিছুটা স্টোরিটা গ্রুপ 1। তো হ্যাঁ, আমি দেখবো আপনাদের লাইফ পারপাসের সাথে আপনাদের গল্পটা অ্যাকচুয়ালি কি। চ্যারিয়েট কার্ডটা শাফল করতে করতে পড়ে আবার আমি তুলে নিলাম। তো আমার মনে হচ্ছে কোথাও একটা আপনার লাইফে আপনি যেইটার জন্য ওয়ার্ক করছেন বা যেটাকে নিজের অ্যাকচুয়াল লাইফ পারপাস বলেন, যেটা এটাই আমার লাইফ পারপাস, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আপনি না অনেকটা দূর অব্দি ছুটে যাওয়ার পরে সেটা নিয়ে এগোন, দেন গিয়ে একটু পজ চলে যায়, আপনি আবার কনফিউশনে হয়ে যেতে থাকেন যে আমি যেটা করছি তো ঠিক কিনা, তারপর আপনি আবার ছোটেন। তো এরম টাইপের এনার্জি আপনার। তো গল্পটা কি? ওকে, আমাকে কার্ডস নিয়ে নেবো, দেন আমি বলবো। ওকে, again, okay, আচ্ছা দেখুন সেম। ওকে, আচ্ছা again, haha, sun,
গ্রুপ 1, আপনারা আপনাদের লাইফ পারপাসের সাথে কানেক্টেড, কিন্তু কোথাও একটা কি আপনার মনে হয় যে আপনি এনাফ নন সেটার জন্য, বা এটা একটা অনেক বড় কাজ, বা আপনি পারবেন না, মানে এগুলো মনে হয়। কিন্তু আপনার এখানে পজিটিভ অ্যাকশান, পজিটিভ থিঙ্কিং খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি জানেন, আপনার ইনটিউশন খুব স্ট্রং, এই গ্রুপে অনেকে সাইকিক হতে পারেন, বা এখন হয়তো অ্যাওয়ার নন জিনিসটা নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখতে আপনাদের একটা অস্বস্তিকর একটা ব্যাপার আছে, মন লাগছে না, উঠে যাচ্ছেন, আবার কেমনটা হুট করে আবার ফিল হচ্ছে না এটা করা উচিত, তো এমন এমন ব্যাপার স্যাপার। আপনি জানেন আপনাকে কি করতে হবে, কি ছাড়তে হবে। কারণ এটা তো ঠিক কথা না যে আমাদের যখন কিছু পেতে হয়, আমাদের যদি কাপটা ফুল থাকে, পুরো জল পুরো ভর্তি একটা কাপে আছে, তো আপনি সেখানে আরও ভালো জল দিতে চাইছেন, তাহলে আপনাকে দোকান থেকে তো পুরানো জলটা ফেলতে হবে। তো সেরকমই আপনাকে কিছু রিলিজ করতে হবে, নতুন কিছু অ্যাকসেপ্ট করার জন্য, নতুন কিছু এন্ট্রি করতে দেওয়ার জন্য আপনার লাইফে। তো এখানে আপনি জানেন যে কোনটা আপনার লাইফ থেকে লেট গো করতে হবে, কি আপনাকে ওয়াক অ্যাওয়ে করতে হবে। আপনি যতদিন না ওই জিনিসটা ওয়াক অ্যাওয়ে করবেন, ততদিন আপনি এই এনার্জিটাতে থাকবেন। আপনি ভিক্টরিটা অ্যাকচুয়ালি আপনি জানেন যে কি কি প্রসেস করলে আপনি ভিক্টরি পাবেন, আপনি কি কি প্রসেস করলে এগোতে পারবেন জিনিসটাতে। কিন্তু কোথাও একটা গিয়ে আপনি সেটা তো আপনার কাছে ভালো পজিটিভ জিনিস এলেও আপনি সেটা দেখেন না। আপনি তো পজিটিভ কাজটা করছেন, স্টিল মনে হয় আপনি এনাফ করলেন না। সব সময় মনে হচ্ছে চোখ বন্ধ আমার, আমি হাত পা ছুটছি অন্ধকার, এরকম একটা ব্যাপার। আপনাকে ব্যালেন্স করতে হবে কোনো দুটো পার্টিকুলার সিচুয়েশন, বা দুটো পার্টিকুলার মানুষ, বা দুটো পার্টিকুলার কাজ যেটা আপনার ডিসব্যালেন্স চলছে, তো সেখানে করতে হবে। কোনো সরকারি বা কোনো এন্টারটেনমেন্ট বা কোনো পেপার ওয়ার্ক জাতীয়, মানে এগ্রিমেন্ট, এরকম টাইপের কোনো ওয়ার্কের সাথে আপনি কানেক্ট হতে পারেন, বা ওই টাইপের কোনো কাজ থাকতে পারে আপনার ওয়ার্কে। আপনার অ্যাকচুয়ালি না পারপাসটা এরকমই যে নিজের সাথে কানেক্ট হয়ে নিজে কি আপনি ফিল করেন, আপনার এক্সপ্লোর করা। আপনার হচ্ছে এক্সপ্লোর করাটাই হচ্ছে আপনার পারপাস। আপনি যাই করতে চান, আপনি সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হতে চান, বা ফেমাস হতে চান, বা আপনি বড় কোনো ডক্টর হতে চান, বা আপনি বড় কোনো সিঙ্গার হতে চান, বা এনিথিং, যে কোনো কিছু যেটাতে আপনাকে অনেকে চিনবে, মানে পাবলিক ফিগার হিসাবে। তো দ্যাটস ইট। আপনাকে এটাই ভাবতে হবে, আপনার মধ্যে প্রচুর ইমোশনাল কাজ চলে। আমার মনে হচ্ছে আপনি ওয়াটার সাইন, এই গ্রুপের অনেকেই ওয়াটার সাইন, আর্থ সাইন প্রচুর আছে, ঠিক আছে, লিও কিছু আছে, মানে লিও আমি পার্টিকুলার কেন বললাম জানি না, বাট ফায়ার সাইন খুব কমই আছে। তো হ্যাঁ, আপনাকে বলছে আপনার অরা আপনাকে বলছে আপনি যেটা করেন, যেটা আপনার প্যাশন, বা যেটা করতে আপনি অভ্যস্ত, সেটাতে প্লিজ আপনি পিছু পা হবেন না। কারণ আপনার জন্য খুব ইম্পর্টেন্ট সেই জিনিসটার সাথে কাজ করতে থাকা, কানেক্ট থাকা। আপনি যত সেই জিনিসটা থেকে দূরে যাবেন, আপনার নিজের ভালো লাগার জিনিসগুলোর সাথে, আপনার মনে হবে যে না আমি ওটা থেকে টাকা পাবো, বা আমি ওটা করে খুশি, বা ওটা করলে আমার বেনিফিশিয়াল দিক থেকে ঠিকঠাক থাকবে, তাহলে আপনি ওটা করছেন। তাহলে একদমই বলবো সেটা করবেন না। আপনার কি করতে পছন্দ হচ্ছে, আপনার কি সেটা পিস দিচ্ছে, আপনি কি সেটা ফিল করতে পারছেন, কে কি বললো যায় আসে না। আপনি কি করছেন, আপনি কিভাবে থাকবেন, আলটিমেটলি এটা আপনার লাইফ। নষ্ট করলেও আপনি করবেন, ঠিক করলেও আপনি করবেন। কারণ আপনি ছাড়া আপনার কেয়ার কেউ করতে পারবে না। লাইক একটা ট্রিকে আমরা যত্ন করি, জল দিই, বাট ট্রিটা যে কীভাবে সার্ভাইভ করে সেটা ও ছাড়া কেউ বুঝবে না। তো এরকমই একটা ব্যাপার। আপনাকে চারিদিক থেকে অনেক মানুষ অনেকে ভালো জিনিসও দেবে, মানে লাইক ভালো সারও দেবে আপনার গ্রোথের জন্য, আবার অনেকে না কেমিক্যালও দেবে, প্লাস্টিকও ফেলবে, লাইক এরকম একটা ব্যাপার স্যাপার, যে একটা গাছের ক্ষেত্রে যেরকম হয়। তো কোথাও একটা কি আপনার নেচারের সাথে কানেক্টেড, বা ন্যাচারাল জিনিস আপনার সাথে ন্যাচারালি আপনি কানেক্টেড, এরম ধরনের কিছু আপনি হয়তো আপনার পারপাস হতে পারে, বা কিছু আমি দেখবো আপনার অ্যাকচুয়াল পারপাসের মেজর জিনিসটা কি করা বা কি হওয়া।
হাইরোফেন্ট, সেম কার্ড, হাইরোফেন্ট পড়েছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, গ্রুপ 1 অ্যাগেইন সেম জিনিস বলবো যে পরিণতি পাওয়া, লিগাল কিছু, আপনি ওয়ার্ক করা, প্রচুর ওয়ার্কহলিক হতে চান, এক্সপ্লোর করতে চান, ফেমাস হতে চান, টাকা ইনকাম করতে চান, আর আপনি জানেন না আপনি কী করলে সেটা পাবেন করতে। ইউ নো এভরিথিং গ্রুপ 1, এটা হচ্ছে ব্যাপার। তো দেখবো আপনার লাইফ পারপাসের সাথে আপনি যদি পুরোপুরি কানেক্ট হন, ইন ফিউচার আপনি কি ব্লেসিংস পাবেন, আপনাকে কি দিচ্ছে ইউনিভার্স এই লাইফ পারপাসের সাথে কানেক্ট থাকলে। গেটওয়ে আপনাকে রাস্তা খুলে দিচ্ছে সিম্পলি আপনার পছন্দের জায়গা, আপনার রাজপ্রাসাদ বলতে চাচ্ছিলাম, জানি না, হয়তো ডিজায়ার যে এরকম কোনো একটা জায়গা হবে, আমি সেখানে যাব ঘুরতে। ডিজনিল্যান্ড অনেকের ফেভারিট হতে পারে, বা হংকং বা ওই টাইপের জায়গাগুলো কারো যেতে খুব ইচ্ছা করতে পারে বা কিছু। আর হচ্ছে ফুলফিলমেন্ট, কিন্তু এটা আপনাকে অনেক খুঁজতে হবে। এই ফুলফিলমেন্টটা পেতে গেলে আপনাকে নিজের মানে পছন্দ সম্পর্কে জানতে হবে, নিজের সাথে কানেক্ট হতে হবে গ্রুপ 1। তো হ্যাঁ, না আমি একটা কার্ড নেবো, আসতে চাইলে আমি ঠিক করিনি এটা নেবো, বাট আমি এটা নিয়ে দেখি। সেলফ কেয়ার আমরা অনেক সময় গাইডেন্স পাই নিজের লাইফের জন্য। তো দেখা যাক যে আপনি লাইফ পারপাসের সাথে কানেক্ট থাকার জন্য আপনার কী কী করণীয়। লুক অ্যাট দ্য স্টার্স, আমার এখানে লুক অ্যাট দ্য স্টার্স মানে আমার ফিল হয়েছে মানে লাইক আপনি আপনার ইন্সপিরেশনসগুলোর দিকে তাকান, আপনাকে কে ইন্সপায়ার করে, আপনাকে কী ইন্সপায়ার করে সেগুলো দেখে ইন্সপিরেশন নিন। মানে আপনাকে বলছে স্টার গেজিং করুন, দেখুন চারিদিকটা যে ওদের ভালো হচ্ছে, মানে এটা না যে আপনার হবে না, ওদের ভালো হচ্ছে কী করে হচ্ছে, তাহলে এই আমার ইন্সপিরেশন, ওয়াও লাইক আমাকে এইভাবে করতে হবে, আমিও পারবো করতে। হলো এই 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 ফিল্ডে রাখতে হবে। হেলথ চেক আপ করিয়ে নেবেন, হয়তো হেলথের সমস্যা হতে পারে, বিশেষ করে মানসিক হেলথে অনেকে কাউন্সিলিংও করাতে পারেন সাইকোলজিস্টের কাছ থেকে। ক্রিয়েট আর্ট, আমি এটা ভাবছিলাম, ক্রিয়েট আর্ট। তো হ্যাঁ, আপনার ক্রিয়েটিভ ফিল্ড অবশ্যই গ্রুপ 1 সেটার সাথে আপনাকে সবসময় কানেক্ট থাকতে বলছে। আর গ্রাউন্ড ইয়োর সেলফ। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিং, টাটা। হ্যালো গ্রুপ 2, তো যারা এই ইয়ারিংটা চুজ করেছেন এটা তাদের রিডিং, আমি ক্লোজ আপ দেবো। হতে পারে আপনাদের হাতে খুব জিনিসপত্র পড়ে, বা হয়তো খুব শব্দ করে আপনারা কাজ করেন, মানে কাজকর্ম করতে গেলে খুব আওয়াজ হয় বা পছন্দ নয়, সেটা হতে পারে। আর্ট, কলকা, এই ডিজাইন, আলপনা হয়তো খুব ভালো দিতে পারেন বা দিতে খুব পছন্দ, সেটা হতে পারে। তো ফার্স্টে দেখবো গ্রুপ 2, তো আপনারা কি আপনাদের লাইফ পারপাসের সাথে কানেক্টেড, ফার্স্ট এটাই দেখবো। বাহ, সব কার্ড পড়ে যাচ্ছে। আপনারা কি আপনাদের গ্রুপের সাথে বলছি, আপনারা কি আপনাদের লাইফ পারপাসের সাথে কানেক্টেড গ্রুপ 2? ইয়েস। আর হতে পারে ওয়াও দ্য লাভার্স, আমার কেন ফিল আসছিল এই গ্রুপটা দেখে। হতে পারে যে এই গ্রুপে যারা আছেন আপনাদের পারপাস কারোর সাথে কিছু করা, কারোর সাথে নিয়ে কোনো গ্রুপ ওয়ার্ক করা, কোনো ক্রিয়েটিভ ফিল্ডে একসাথে এগোনো, বা দুজনের একসাথে থাকা, এরকম মোটিভ হতে পারে, এরকম থাকতে পারে। ভালোবেসে চুজ করবেন যেটা সেটাই হবে। ভালোবাসাটা ম্যাটার করে আপনাদের কাছে প্রচুর পরিমাণে।
এখানে কারো লাইফ পারপাস হচ্ছে তার লাভারের সাথে থাকা, পরিণতি পাওয়া। তো অনেক টুইন ফ্লেম থাকতে পারে এই গ্রুপে, বাট অ্যাজ সাচ দেখতে গেলে আপনি কানেক্টেড আর আপনি জানেন কী করে কী করতে হবে। এখানে না খুব দুটো মেয়ের এনার্জি খুব আসছে, যে দুজনে কিছু করতে চান বা কিছু, যাই হোক। হ্যাঁ, খুব ভালো, মানে লাইক আপনারা খুব ফেমাস হবে না যদি একসাথে কিছু করার কথা ভাবেন, গ্রো করার কথা ভাবেন, খুব ভালো প্রফিটও হবে, সবই ভালো হবে, আপনারা হ্যাপিলি থাকতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। তো এবার দেখবো যে আপনাদের লাইফ পারপাসের সাথে কানেক্টেড থাকায় আপনাদের সেই সম্পর্কিত কিছু মেসেজেস আমাকে কার্ডস নিয়ে নেবো, দেন আমি এক্সপ্লেন করবো। ওকে, ওয়াও ওয়াও, আপনাদের ভালো সময় শুরু হয়ে গেছে গ্রুপ 2। ইয়েস, ওয়াও, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। ওয়াও, মানে সব ভালো ভালো কার্ডই পড়ে গেছে, আমি আর কি বলবো। ওয়াও, কিন্তু অল ওভার 5 অফ সোর্ডস এনার্জি, আপনি এইস অফ সোর্ডস এনার্জিটা চান, কিন্তু আপনি যাতে থাকেন, তার কারণে আপনার লো কনফিডেন্স, আপনার নিজেকে অ্যাবেল, মানে আপনাকে নিজেকে অ্যাবেল না ভাবা যে আমি এটার জন্য করতে পারি কিছু, বা নিজেকে কম ভাবা, এগুলো একদমই করা উচিত নয়, কারণ আপনি প্রচুর ব্লেসড, প্রচুর মানে প্রচুর। 3টে মানুষেরও এনার্জি খুব স্ট্রং, একটা ছেলে 2টো মেয়ে হতে পারে, 3টে মেয়ে হতে পারে, 2টো ছেলে 1টা মেয়ে হতে পারে, এরকম কোনো কোনো গ্রুপ থাকতে পারে যারা খুব কানেক্টেড, যারা খুব একসাথে সেলিব্রেশন চান, লাইফে একসাথে এনজয় করতে চান। আপনারা জানেন কি করতে হবে, ক্রিয়েটিভ সাইডে কি করতে হবে, বা কোনো বিজনেস কি করে কি করতে হবে। নতুন শুরু আপনাদের শুরু হয়ে গেছে গ্রুপ 2, লাস্ট কিছু ফিউ উইকস হতে পারে, আপনাদের খুব ভালো এনার্জিতে আছে। আর আপনারা না, মানে এখানে একা বলতেই ইচ্ছে করছে না আপনাকে, যে আপনার এনার্জি মনে হচ্ছে আপনাদের এনার্জি, আপনাদের গ্রুপের এনার্জি, লাইক এক একজন এক একটা এনার্জিকে ধরে রাখেন আপনার। একজন এমপ্রেস, একজন কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স হচ্ছে। তো আমি অবশ্যই আবার বলবো যে টুইন ফ্লেম থাকতে পারে, ভালোবাসার মানুষের সাথে মিল হওয়াটা একটা পারপাস, তার সাথে কিছু করতে পারে সেটা একটা পারপাস। ভিক্টরি, আপনার লাইফের ভিক্টরি হচ্ছে আপনি যা চাইবেন তাই করতে পারবেন, শুধু সেটার জন্য আপনাকে ভাবতে হবে যে আপনি কতটা পারেন করতে। আপনি পারেন অ্যাকচুয়ালি, আপনার দ্বারা হয় করাটা, আপনি সব কিছু করতে চান যা যা সেগুলো হবে আপনার দ্বারা, হবে। এই এই মোটিভটা আপনাকে রাখতে হবে। কারণ এত ভালো কার্ডস পড়েছে, কোনো একটা মেজর সাইকেল এন্ডিংয়ের ব্যাপারে যেটা হয়েছে সেটা আপনি খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করেছেন বা হবে রিসেন্টে। তো হ্যাঁ, আর হচ্ছে মানে ভীষণই ভালো এনার্জি। আপনাদের কেউ হিলার হতে পারেন এই গ্রুপে, আর ডান্সার থাকতে পারেন, হিলার থাকতে পারেন, খুব ইউরোপিয়ান কালচারের সাথে কানেক্ট করতে পারেন নিজেকে, সেটা হতে পারে, বা এশিয়ান ট্রেডিশন, সব রকম কান্ট্রি এশিয়ান বেসিক্যালি পাস্ট লাইফের সাথে হয়তো কোনো ভিশনস আছে আপনাদের যেগুলো খুব ক্লিয়ার এই গ্রুপের। তো হ্যাঁ, আমি দেখবো যে আপনার লাইফ পারপাসের মেজর কাজ কি। টাওয়ার, দ্য স্টার, ওয়াও, চেঞ্জ করা, শাইন করা, অবশ্যই যাই আসবে আপনার সামনে আপনি সবই চেঞ্জ করবেন, বিকজ দ্য ওয়ার্ল্ড কার্ড পড়েছে। আপনি এক্সপ্লোর করবেন, আপনি দুনিয়া ঘুরবেন, আপনি ফেমাস হবেন, আপনি স্টার এনার্জিতে আছেন, আপনি এটা চান করতে, আপনি কানেক্টেড, আপনাকে শুধু মোটিভেশন নিয়ে এগোতে হবে। এই গ্রুপের একটা ব্যাপার যে আপনাকে খুব গ্র্যাটিটিউড দিতে হবে, একটু নেগেটিভ এনার্জি রিলিজ করতে হবে, একটু সেলফিশ ব্যাপার আছে সেটাকে রিলিজ করতে হবে আপনাদেরকে। কোথাও একটা কি এটা আপনার মনে হয় যে আপনার প্রবলেম,
যে আপনি শুধু নিজেরটা ভাবছেন, এটা একটা প্রবলেম, তো এটা হিল করতে হবে আপনাকে। তো আর দেখবো যে আপনাকে কি দেবে ইন ফিউচার, এই পারপাস আপনাকে কি ব্লেসিংস দেবে। ফোকাস রাখুন। কমিউনিটি, অনেক মানুষজন থাকবে, আপনি খুব ফেমাস হবেন। ওকে, সব পড়ে গেল। ব্লেসিংস, রিল্যাক্সেশন, উল্টে পড়েছে। এখন রিল্যাক্সেশন আপনার দরকার। সলিটিউড, যাবেন না আপনি, আপনার যাওয়া উচিত না সলিটিউডে। তো একা একা কিছু করার চেষ্টা করবেন না, কারণ একা আপনি পারবেন না। এটাই আপনার পাওয়ার, যে আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সাথে নিয়ে এগিয়ে চলাটাই আপনার পাওয়ার। তো আমি সেলফ কেয়ার থেকে দেখবো কিছু গাইডেন্স, যে এই পারপাসটা আপনার পেতে গেলে, এই জায়গাটাতে যেতে গেলে আপনার কী কী করণীয়। হেলথ চেক আপ, হেলথের উপর খেয়াল রাখা, বডি ফিটনেস ঠিক রাখা, মেদ জমতে কম দেওয়া, ফ্লো লাইক ওয়াটার, যেদিকে যা যাচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করা উচিত। এনার্জি ওয়ার্ক, ম্যানিফেস্টেশন করুন, আপনার এনার্জি খুব ভালো। বাচ্চা মুভি, আমার এখানে মনে হলো মুভির বদলে আপনি যেটা শিখতে চান, আপনি যেটা করতে চান সেই সম্পর্কে আরও ইনফরমেশান নিন, কী করে কী করতে পারবেন সেটা দেখুন। ক্রিয়েট আর্ট, ওয়াও, অসাধারণ। তো হ্যাঁ, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।